আজকে হচ্ছে মাত্র ৮০ পিস বাচ্চার একটা বোর্ডিং করব কোয়েল পাখির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ নিয়মিত এনিমেল নিয়ে কাজ করে যাচ্ছি। অনেকেই শুনে অবাক হবেন, সংক্ষিপ্ত জীবনের প্রায় ১২টি বছর অতিবাহিত করে ফেলেছি এনিমেল নিয়ে কাজ করতে গিয়ে। আর এখানে মূলত আমরা যেহেতু একদমই অল্প বাচ্চা, ছোট্ট একটা বোর্ডিং এর জায়গা করে ফেলেছি। অবশ্যই কিন্তু বাচ্চার হিসেব অনুযায়ী বোর্ডিং এর জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। অল্প বাচ্চা দিয়ে বেশি জায়গা কিন্তু দেওয়া যাবে না। এতে দেখা যাবে এই বাচ্চাগুলো যেহেতু তেমন একটা ভালো মন্দ বুঝতে পারে না, বা ওদের কিন্তু কোনো বুদ্ধি নেই বলা চলে। মানে দেখা যাবে ওদের যদি আপনার বড় একটা জায়গায় দিবেন বা দেন, তখন দেখবেন এক পাশে গিয়ে বাচ্চাগুলো হচ্ছে জড়সড় হয়ে আছে। মানে বাল্বের কাছে না থেকে ওরা এক পাশে হচ্ছে জড়সড় হয়ে গাদাগাদি করতেছে, এবং নিচে পড়ে কিন্তু কিছু বাচ্চা মারাও যেতে পারে। যেহেতু এখানে অল্প বাচ্চা, সেরকম একটা স্তূপ হবে না। যেখানে হচ্ছে ৫০০ থেকে ১০০০ বাচ্চা বোর্ডিং করা হয়, সেখানে আসলে বুঝতে পারবেন কিরকম গাদাগাদি করে। আর আমরা মূলত এগুলো হচ্ছে খুচরা যে বাচ্চাগুলো নিতে আসে, অনেকে আমাদের গ্রামের ছোট ভাই বা অনেকেই কিন্তু আসে ২ পিস ৪ পিস ৫ পিস এরকম করে নেওয়ার জন্য। সেজন্য মূলত এই ছোট্ট বোর্ডিংটা করা। আর এর পাশাপাশি মূলত আপনাদের যেন আমি শেয়ার করতে পারি, যেহেতু আমাদের বড় খামারগুলা বিভিন্ন জায়গায়, আমরা আসলে তেমন একটা ওইখান থেকে ভিডিও করে আনতে পারি না বা যাওয়া হয় না। ওইখানে মূলত যখন আমাদের অর্ডার থাকে তখনই যাই। কেননা দেখা যায় ওগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পার্সনের, যেমন হচ্ছে কাছের বড় ভাই বা কাছের আন্টি বা আমাদের খালতো ভাই, এরকম অনেকেই মূলত ওই খামারগুলোর দায়িত্বে আছে। আর আমরা হচ্ছে মেডিসিন হিসেবে ফার্স্ট বাচ্চাগুলোকে হচ্ছে গ্লুকোলাইট ইউজ করব। গ্লুকোলাইট ইউজ করার কারণ হচ্ছে বাচ্চাগুলো যেহেতু জার্নি করে এসেছে। আর অনেকে গ্লুকোজ ইউজ করেন, এটা হচ্ছে গ্লুকোলাইট গ্লুকোজের মতোই, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং অনেকে কিন্তু গ্লুকোজ ইউজ না করে চিনি দিয়ে কিন্তু শরবত গুলিয়ে দেয়, সেটাও আপনারা দিতে পারেন। সবচেয়ে ভালো হয় গ্লুকোজ বা গ্লুকোলাইট ইউজ করলে। আমরা চেষ্টা করি গ্লুকোলাইট ইউজ করার, যেহেতু আমাদের দূর থেকে জার্নি করে আসলে বড় হাঁস মুরগিকেও আমরা ইউজ করি, সেজন্য আমি মূলত গ্লুকোলাইট ইউজ করি। আর তেমন একটা মূলত আমি কিন্তু মেডিসিন সম্পর্কে আপনাদের তথ্য দেই না, যেহেতু আমি কোনো কোম্পানি কিন্তু স্পন্সর না। যদি কারো এরকম প্রবলেম হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যথাসম্ভব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কিন্তু স্ক্রিনে তেমন একটা হচ্ছে আমরা মেডিসিন আপনাদের দেখাবো না, যেহেতু আমরা কোনো কোম্পানির কিন্তু স্পন্সর না। আর এরকম পানির পাত্রে কিন্তু পাথর বা মার্বেল কিন্তু দেওয়া প্রয়োজন, তা না হলে দেখা যাবে ছোট বাচ্চা যেহেতু, এগুলো কিন্তু পানিতে পড়ে মারা যেতে পারে। যারা কোয়েল পাখির বোর্ডিং করেছেন আমরা অনেকেই জানি, মানে এরকম কিন্তু বোর্ডিং এর সময় বাচ্চা অনেক ক্ষেত্রে মারা যায়। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম বাচ্চা মারা গিয়েছে, মানে বোর্ডিং এর ক্ষেত্রে পানিতে পড়ে। সেজন্য মূলত কিন্তু আমাদের এরকম মার্বেল বা পাথর দিতে হবে। আমার যেহেতু মার্বেল বা পাথর নেই, সেজন্য মূলত আমি ইটের যে ছোট অংশ আছে সেগুলোই হচ্ছে এখানে ইউজ করলাম। ৩ থেকে ৪ দিন মূলত ইউজ করলেই হবে, তা না হলে দেখা যাবে বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। বা এই পাত্রে নামলে কিন্তু বাচ্চা এখান থেকে আর উঠে বের হতে পারবে না। দেখা যাবে এক পর্যায়ে বাচ্চা মারা গেছে, মানে সবসময় তার আপনি লক্ষ্য রাখতে পারবেন না। আর কোয়েল পাখির বাচ্চা কিন্তু পানিতে পড়লে বেশি সময় নেবে না, খুব দ্রুত বাচ্চা মারা যায়।